রিগার্ডিং অনলাইন রিপোর্ট সাবমিশন সিস্টেম অফ ইএসডিও। আমরা সবাই এরকম একটা ইমেল পেয়েছিলাম। সো এই ইমেলটার মধ্যে একটা লিংক দেওয়া আছে, যে লিংকের মধ্যে যে আমাদেরকে আমাদের যে রিপোর্টগুলো আছে ইউনিট এবং পিএমপিসি, ফিনান্স ম্যানেজার সহ সকলের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো সাবমিট করতে হবে। সো এই লিঙ্কটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস আমাদের তৈরি হয়। এই ইন্টারফেসটার মধ্যে যদি আমরা একটু ভালো মতো দেখি, প্রথমেই আসে ম্যান্ডেটরি রিপোর্ট সাবমিশন বাই ফোকাল, ম্যান্ডেটরি রিপোর্ট সাবমিশন বাই পিসিপিএম, ম্যান্ডেটরি রিপোর্ট সাবমিশন বাই ফিনান্স ম্যানেজার সহ এভাবে করে সিরিয়াল ওয়াইজ সবগুলো থাকে। আপনি যেই প্রজেক্ট বা যেই ইউনিটের জন্য রিপোর্টটা সাবমিট করতে চাচ্ছেন, সেই প্রজেক্ট বা সেই ইউনিটের জন্য আপনাকে সেই পার্টিকুলার লিঙ্কে ক্লিক করতে হবে। এছাড়াও আপনার যদি এই জায়গাগুলোতে আসার পরে কোনো রকমের কোনো হেল্পের প্রয়োজন হয়, কোনো জিনিসে যদি আপনি বুঝতে অসুবিধা ফিল করেন, কোনো সাজেশনের প্রয়োজন পড়ে, সো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে এখানে কিছু নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে কল করার মাধ্যমে আপনি এই প্রবলেমগুলোর থেকে হেল্প পাবেন। এছাড়াও ইমেলের মধ্যেও একটি নাম্বার দেওয়া আছে, মিস্টার অনিমেষ রায়, তার মোবাইল নাম্বার সহ ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনি চাইলে সেখানে ইমেল অথবা তার মোবাইলেও কল করতে পারেন। আমরা যদি একটা রিপোর্ট সাবমিশনকে লাইভে দেখি তাহলে আসলে কিভাবে করে রিপোর্টটা সাবমিট করব সেই জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। পিসিপিএম এর একটা রিপোর্ট সাবমিশনের জন্য ক্লিক করি, তো পিসিপিএম এর একটা রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যান্ডেটরি রিপোর্ট সাবমিশন বাই পিসিপিএম। তো আপনি যেই প্রজেক্টের জন্য পিসি বা পিএম হিসেবে এখানে রিপোর্টটা সাবমিট করতে চাচ্ছেন সেই প্রজেক্টটার নামটা এখানে আপনার লিখলেন। আমি উদাহরণস্বরূপ একটা নাম লিখছি, অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম এপিএল। এটা এরকম একটা প্রোগ্রামের নাম। এটা আপনার প্রোগ্রামের যেটা নাম সেই প্রোগ্রামের নামটা আপনি লিখে দিবেন এই জায়গাটাতে। এরপরে যে অপশনটা সেখানে আপনি আপনার নামটা লিখবেন। আমি এখানে বোঝার সাথে XYZ দিচ্ছি। এরপরে আপনার যে ইএসডিওর একটা স্টাফ আইডি আছে, আপনার আইডি কার্ডের মধ্যে একটা নাম্বার আছে, 5 ডিজিটের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বোঝার স্বার্থে 5টা 0 দিয়ে দিচ্ছি। এরপরেই আসে ডেজিগনেশন। ডেজিগনেশনে এটা যদিও পিএমপিসির জন্যে প্রোগ্রাম ম্যানেজার বা প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে, কিন্তু আপনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর না আপনি এই প্রোগ্রামটার মানে এই প্রজেক্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর না প্রোগ্রাম ম্যানেজার সেই জিনিসটা এখানে উল্লেখ করবেন। তো আমি ডেজিগনেশনের ক্ষেত্রেও এখানে বোঝার সুবিধার্থে ABCD লিখে দিচ্ছি। সো ABCD লিখে দেওয়ার পরে এখানে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে। সো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 01 সামথিং 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 সামথিং। আমি জাস্ট এটা একটা নাম্বার দিয়ে দিলাম। আপনি আপনার ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে আমরা যেই জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে একজন পিএম এবং পিসির জন্য যেই রিপোর্টগুলো আমাদের প্রয়োজন সেই রিপোর্টগুলোর এখানে নাম উল্লেখ করা আছে। তো উল্লেখিত রিপোর্টগুলোর মধ্যে মান্থলি ওয়ার্ক প্ল্যান, মান্থলি ইভেন্ট রিপোর্ট, উইকলি ফিল্ড ভিজিট রিপোর্ট সহ এক্সেট্রা এক্সেট্রা যেই রিপোর্টগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে অ্যাড ফাইল করার মাধ্যমে আমাদের ফাইলগুলোকে আপলোড করতে হবে। তো আমরা অ্যাড ফাইল করলাম। অ্যাড ফাইল করলে যেই ব্রাউজ অপশনটা আসে, ব্রাউজ অপশন থেকে আমরা মান্থলি ওয়ার্ক প্ল্যানটাকে সিলেক্ট করে দিলাম এবং এটা আপলোড হয়ে গেল। এরপরে মান্থলি ইভেন্ট প্ল্যান নামে একটা অপশন, এখানেও আমরা ওই অ্যাড ফাইল করলে ব্রাউজ, এরপরে যে মান্থলি ইভেন্ট প্ল্যানটাকে আমরা আপলোড করে দিচ্ছি। এইভাবে করেই আমাদের যতগুলো প্ল্যান আছে, যতগুলো রিপোর্ট আমরা এখানে দিতে যাচ্ছি সবগুলোকে সিলেক্ট করে আমরা এই সাবমিট বাটনটাতে ক্লিক করলেই এটা সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, তবে এখানে কমেন্টস এর একটা অপশন আছে। কমেন্টস এর অপশনটাতে আপনার ম্যান্ডেটরি অপশন, এখানে আপনাকে কিছু না কিছু লিখতেই হবে।
যদি আপনি কোনো একটা রিপোর্ট জমা না দেন, সেক্ষেত্রে আপনি এটা কেন রিপোর্টটা জমা দিচ্ছেন না সেটা একটু কমেন্টে লিখে দিবেন।